আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয়। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আজকে আপনাদের সাথে আমার ফ্রেন্ডের লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো। ঘটনাটি হচ্ছে আমার ফ্রেন্ড এবং ওর হাজব্যান্ডের বিচ্ছেদ হয়েছে কিছুদিন আগে। তো শুরুর থেকে আমি বলতে চাই ঘটনাটি। ওদের বিয়ের প্রায় 2-3 বছর হয়ে গেছে। তারপরও মনে করেন ওদের মধ্যে এত বেশি ভালোবাসা যে ওদের মধ্যে কোনো দিন ঝগড়াও হয়নি। ও যা আমাকে একসাথে থেকে যা দেখছি আমরা, তো সবাই ওদেরকে দেখে ভাবতো যে ওরা নিউ ম্যারিড। তো ওদের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল। তো আমার ফ্রেন্ডের একটা বাজে অভ্যাস ছিল যে ও সবার কাছে বলে বেড়াইতো যে ওর হাজব্যান্ড ওকে অনেক কেয়ার করে, ওকে এটা গিফট করছে, ওইটা গিফট করছে। তো মানুষের বদনজর বলেও একটা জিনিস আছে, যে বদনজর মানুষকে একদম একদম শেষ করে দেয়। এটা হচ্ছে আমরা সবাই মানি। তো ওর সাথে এইটা ঘটছে। তো ও সবাইকে শুধু বলতো ওর হাজব্যান্ড ওকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে, ওকে গিফট করে, এটা সেটা অনেক কিছু। এরপর হচ্ছে ওর সাথে যেটা ঘটে সেটা হচ্ছে ওর এগুলো বলে তো অনেক দিনই হয়েছে। এরপরে হচ্ছে ওদের মাঝে মাঝে প্রায় ঝগড়া হতো। ঝগড়ার এক পর্যায়ে ওর হাজব্যান্ড তো ওকে বলেই দেয় যে ওর সাথে আর সংসার করবে না, ওর ওর হচ্ছে ডিভোর্স চাই, এই কথাটা বলে। এরপর তো হচ্ছে আমার ফ্রেন্ড একদম ভেঙে পড়ে। তো এরপর দুজনের মধ্যে অনেক বেশি ঝগড়াঝাটি হওয়ার পরে তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড এক পর্যায়ে ওনার কলিগের সাথে হচ্ছে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। তারপর হচ্ছে ওর সাথে শুধু ঝগড়া করে, এবং আমার ফ্রেন্ড ওর বাবার বাড়িতেই বেশিরভাগ থাকতো। তো এক সময় আমার ফ্রেন্ড জানতে পারে যে ওর হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত হয়েছে। এজন্য হচ্ছে ওদের সম্পর্কটা দিন দিন আরও বেশি নষ্ট হয়ে যায়। তারপরও আমার ফ্রেন্ড অনেক বেশি চেষ্টা করছে যে জানি এই সম্পর্কটা ও টিকিয়ে রাখতে পারে, বাট হচ্ছে ওর শেষ পর্যন্ত পারে নাই। তো এক পর্যায়ে ওদের হচ্ছে ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্সের পর আমার ফ্রেন্ডের হাজব্যান্ড যেই মেয়েটাকে বিয়ে করে পরবর্তীতে, ওই মেয়েটা হচ্ছে অন্য একজনের সাথে পরকীয়া করে হচ্ছে চলে যায়। তো আমি আমার ফ্রেন্ডের হাজব্যান্ডকে একটা কথাই বলতে চাই যে আপনি যে কাজটা করছেন কোনো লাভই হয়নি। সে যে কাজটা করলো কি হলো? সে আমার ফ্রেন্ডের সাথে এই বাজে জিনিসটা করলো যে ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছে অন্যজনের সাথে পরকীয়া করে। তো ওনার সাথে তো এই একই ঘটনাটা ঘটলো। আর আমার একটাই কথা, যে আমরা আমাদের লাইফে যতই খুশি থাকি, হ্যাপি থাকি, এটা সবাইকে বলে কয়ে বেড়ানোর তো কোনো বিষয় না। শুধু আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ আমাদেরকে সুখে রাখছে। ঘটনাটা এটাই। তো আপনারা আবার কেউ মাইন্ড করেন না, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে পারমিশন নিয়ে হচ্ছে এই ঘটনাটা বললাম। তো আপনারা সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যদি চান তাহলে আমার আশেপাশে অনেক মানুষের সাথে এরকম ঘটনাটা ঘটেছে, এরকম অনেকজনের সাথে অনেক বাজে সময় অনেকে পার করেছে। তো আপনারা যদি চান এরকমভাবে আমি ভিডিও করি, এরকম মানুষের ঘটনা বলি, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। তো কথাগুলো বলার সময় আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আমার ফ্রেন্ড অনেক ভালো একটা মেয়ে, আর ও খুব সহজে মানুষের সাথে মিশতে পারে। কিন্তু ওর যে একটাই দোষ, সব মানুষকে বলে দেয়।
তো আমাদের উচিত কিছু কিছু কথা নিজের কাছেও রাখা। এই জন্য হচ্ছে সবাই নামাজ পড়বো, নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো, অন্য মানুষের কাছে বলার থেকে ভালো। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আমরা জানি আমাদের আশেপাশে অনেকের সাথে এরকম ঘটনা হয়ে থাকে, কেউ বলার মানুষ পায় না যে মনের কষ্টটা একটু বলে মনটা হালকা করবে। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।